শোনো তাদের গো
বাদশার মেয়ে, তোমাকে বেশি কথা বলার অধিকার আমার নেই, কিন্তু তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে একটি কথা বলবো। বলো তুমি কি বলতে চাচ্ছ? বলো, একটি মাছি কয়টি পোকা চালাতে কেন পারে? একটি পরে? তাহলে তুমি আমার মাথা নিয়ে টানাটানি করছো কেন? এখানে শত শত মাছি আছে, যেটা তোমার পছন্দ সেটা। না না রে, এই রকম যদি আমি না নিতে পারি তবে আমি সাইজ বাচ্চা অন্যায় নয়। কে কে মাইজি? বল বল বেটি, তোহার কোন বিপদ হয়েছে? আমার কোনো বিপদ হয়নি আব্বা, কিন্তু আমার দাদা ভাই বিপদে পড়েছে। দাদা ভাই, আমি যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলে নাকি সাইদ বাদশার আদেশ, সেই স্কুলে পড়তে হলে উড়ে আওয়াজ ঘোরা আর জরি জামা পরে সেই স্কুলে যেতে হবে, নচেৎ তার স্কুলে আমার দাদাকে পড়তে দিবে না। আমি উড়ে আওয়াজ ঘোরা আর জরির জামা কোথায় পাবো আব্বা? ঠিক আছে রে বেটি, একদিন একাব্বার বাদশা হরিণ শিকারে এসে দুষ্টদের কবলে পড়েছিল, আমায় খুশি হয়ে আওয়াজ ঘোরা এবং দূরে জামা দান করেছিল। শোন বেটি, একাব্বার বাদশার নাম শুনলে গা তো বেজার হয়ে গেলি কেন রে? আব্বা, আব্বা গো, সে যে আমার শ্বশুর। ঠিক হয় বেটি, বাপ কাকে বেটা মিলিয়ে দেয়গা। চল বেটি আমার পাতার গড়িয়ে চল, তোকে আমি উড়ে বাজ ঘুরাবো, জরির জামা দিয়ে দিচ্ছি। বসো দাদা, দিদি। আমি তোমাকে নিজ হাতে জরির জামা পরিয়ে দেব। তুমি এখানে ঠিক আছে বসো। দিদি, আমি এখানে দাদা, দিদি। খুব সুন্দর দেখা যাচ্ছে আমার দাদাকে। এখন ওই তো ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়ায় চড়ে তারপরে তুমি স্কুলে যাবে। ওরে শ্যাম বন্ধুর কাছে অবলা মিনতি করে, কোন পীড়িতের বসে গেলা আমার বন্ধু শ্যামলা
কাছে ঢেলো কাঁচা পাতা মরই পড়েছ বন্ধুর বাড়ি উপরেতে আমার বাড়ি এপারে দেখো প্রাণের বন্ধুরে এই দুঃখী সাকার নিজে না খাওয়ায়া খাওয়া মনের না বেলাই দিলাম হেলাই হেলাই গেল বাথরুম চালের পিঠা যৌবন কাটে স্বামী মিথ্যারে বন্ধুরে এই দুঃখিনী পাকে খানা চলো তুমি স্কুলে যাবে ঠিক আছে দিদি, চলো। মাস্টার সাহেব, যাবো না। রহিম কি স্কুলে এসেছিল? এসেছিল জনাব। মাস্টার সাহেব, আগামীকাল আপনি বলে দিবেন রহিমের গুড়ার সাহেদ বাদশার গুড়া রেস খেলা হবে। যদি জিতে যায় তাহলে উপযুক্ত পুরস্কার পাবে, আর যদি হেরে যায় তাহলে আজীবনকাল ওই সাইদ বাদশার কারাগারে বন্দি থাকতে হবে। শরম থাকে জানো। আরেকটি কথা, আগামীকাল ওই রহিম যেন হাতির পিষ্টে চড়ে স্কুলে আসে, এ সাইদ বাদশার আদেশ। শরম থাকে জানো। হায় আল্লাহ আমিন। তুমি কি দেখছো না হ্যালো, পৃথিবীতে এত অত্যাচার? কেন তোমার হাসরের সিংহাসন থরথর করে কাঁপছে না? কেন তোমার সিংহাসন থরথর করে কাঁপছে না? কেন কাঁপছে না? দাদা আচ্ছা দিদি, তুমি বলো না আমি বলো? দাদা কেন ওই কথা হঠাৎ করে বলছো? তুমি বড়, আমি ছোট। দিদি
তাহলে তোমাকে আমি দিদি বলে ডাকি কেন? কেন দাদু? ছোট বোনকে আদর করে দিদি ডাকে, তাই তুমি আমাকে দিদি বলে ডাকো। আর তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে আদর করে দাদা বলে ডাকি। দিদি, তোমার কি বিয়ে হয়েছে দিদি? এসব কথা কে বলেছে? হায় মেহেরবান খোদা, এখন আমি কি করি, কেমন করে এই পরিচয় দিব, তার কাছে কেমন করে বলবো? খোদা, তুমি বলে দাও। এখনো কি আমার বাগানে ফুল ফুটে না? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমরে ভাবে যেত না। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। মিথ্যা কথা বললেই আমার যে পাপ হবে। না না, আমি ওর কাছে সত্যি কথাই বলবো। দাদা, কি? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে দিদি, আমার দুলাভাইয়ের নাম কি? রামের প্রথম অক্ষর, রহিমের মধ্যের অক্ষর, আর মমিনের প্রথম অক্ষর। দিদি, তাহলে তো সে হলো মিতা হলো। হ্যাঁ, তোমারই মিতা। সে কত বড় দিদি? কেন দাদু? সে তোমারই মতো, তোমারই মতন রূপ, তোমারই মতনের চেহারা। দিদি, বলো। আমি দুলাভাইকে আনতে যাব। না দাদু, 2-3 দিন পর সে একাই আমার কাছে আসবে। চলো। দিদি। বলো। তাহলে আমি এখন স্কুলে চললাম। ঠিক আছে, যাও। যাচ্ছি দিদি। হে মেহেরবান খোদা, তুমি আমার দাদাকে দেখে রেখো খোদা।